কি বলেছে ইফ 12x 8 আর 14 বলেছে 12x 8 আর 14 এরা যদি কিসে থাকে সমানুপাতে থাকে তাহলে বলেছে x - 12 আর x + 4 এর মিন প্রপোর্শন কি হবে। সমানুপাতে থাকে মানে কি, সমানুপাতে থাকা মানে কিচ্ছু না। দেখো a:b ইকুয়াল টু কি হয় c:, এটা যদি a হয়, এটা যদি b হয়, এটা যদি c হয়, এটা যদি d হয়, এরা সমানুপাতে আছে মানে কি a:b ইকুয়াল টু কি হবে c:, মানে আমি কি বলতে পারি a/b ইকুয়াল টু কি হবে c/d। এর মান দেওয়া আছে কত 12, তাহলে 12 লিখলাম, b এর মান কত দেওয়া আছে x, তাহলে বাই x লিখলাম, c এর মান কত 8 আর d এর মান কত 14, 4 দিয়ে কাটলাম 2, 4 দিয়ে কাটলাম 3, 2 দিয়ে কাটলাম 7, 3 7 কত হলো, তাহলে x এর মান কত বেরোলো 21। এবার আমাকে বলেছে মধ্য সমানুপাতি বার করো কার x - 12 মানে কত 21 - 12 মানে কত 9 আর কত x + 4, x + 4 মানে কত 21 + 4 মানে কত 25, মানে এই দুটো সংখ্যার কি করতে হবে মিন প্রপোর্শন বার করতে হবে। মিন প্রপোর্শন কি, আমি এবার ছোট্ট রিপিট করছি, মিন প্রপোর্শন কিচ্ছু না, মানে যদি a:b ইকুয়াল টু যদি b:c হয় তাহলে এই যে b দেখতে পাচ্ছ এই bটাকে বলে মধ্য সমানুপাতি, মানে কি a/b ইকুয়াল টু কি হবে b/c, কোণাকুণি যদি গুণ করি তাহলে b² ইকুয়াল টু কি হবে ac, তাহলে b ইকুয়াল টু কি হবে √। এই যে b দেখতে পাচ্ছ এই bটাকে বলে মধ্য সমানুপাতি, কি বলে, আর সিটা হচ্ছে তৃতীয় সমানুপাতি। সিটা কি আমার সমানুপাতি তৃতীয় সমানুপাতি। রেকর্ডিং পাঠানো হয়েছিল আশা করি। দিয়ে তাহলে আমি কি বলতে পারি এখানে বলো তো বাবু কার কার মধ্যে বার করতে হবে 9 আর 25 এর মধ্যে, মানে b এর মান বার করতে হবে। তাহলে এটা ইকুয়াল টু কি লিখবো √9 ইনটু কত 25, 9 কার স্কয়ার 3 এর 25 কার স্কয়ার 5 এর, তাহলে 3 5 কত হয়ে গেল 15, তাহলে আমার আনসার কত বেরিয়ে গেল কিচ্ছু না। দেখো তোকে বললো 9 আর 16 এর মধ্যে যদি বলে মধ্য সমানুপাতি বার করতে, তুই কিছু করবি না, স্কয়ার রুট অফ কি করবি 9 ইনটু কত 16, 9 কার স্কয়ার 3 এর 16 কার স্কয়ার, তাহলে 3 4 কত হয়ে যাবে, এটাকে বলে মধ্য সমানুপাতি, বুঝলে। আর তৃতীয় সমানুপাতি হচ্ছে এটাই, মানে তোকে এবার যদি বলে 9 আর 12 তৃতীয় সমানুপাতি বার করো, তৃতীয় সমানুপাতি মানে সিটা, মানে a² ইকুয়াল টু b² ইকুয়াল টু কি লেখা আছে ac, তাহলে এখানে a আর b এর মান দেওয়া আছে, b এর মান কত 12, তাহলে 12² কত 144, 9 লিখলাম a, c এর মান জানি না, x লিখলাম, কাটাকাটি করে কত আসছে 16, তাহলে x এর মান কত চলে আসছে আবার 16, এটাকে বলে মধ্য আর তৃতীয় সমানুপাতি, বুঝতে পারলে। চলো এবার একটা নতুন টাইপ দেখি এর মধ্যে সমানুপাতি। একটা অঙ্ক দেখো তোমরাই, দেখো একটা কোশ্চেন আছে এখান থেকেই, একটা টাইপের কোশ্চেন খুব দেয় পরীক্ষাতে, এটা প্রথমে দেখবো। যেমন হচ্ছে তোমার কোশ্চেন নাম্বার 16 লেভেল 2 এর, আমি ব্যাখ্যা করি তোমার সামনে কি বলেছে। এটা একটা খুব ইম্পর্টেন্ট টাইপ, প্রত্যেকটা পরীক্ষাতে এটা আসে, খুবই ইম্পর্টেন্ট। কি বলেছে দেখো, x is subtracted from, বুঝছো, when x is subtracted from, সাবট্রাক্ট করা মানে কি বিয়োগ করা, from বলেছে 43, 38, 11 আর 10, এই প্রত্যেকটা সংখ্যা থেকে যদি তুমি x করে বাদ দাও তাহলে বলেছে দে উইল বি ইন প্রপোর্শন, তাহলে ওরা কিসে চলে আসবে প্রপোর্শনে। অবটেন ইন দিস অর্ডার আর ইন কি বলেছে প্রপোর্শন। প্রপোর্শন মানে কি বললাম, ওই যে চারটা সংখ্যা যদি প্রপোর্শনে থাকে ABCD, তাহলে a/b ইকুয়াল টু কি হবে, এই ডিটা হচ্ছে চতুর্থ প্রপোর্শন বা ফোর্থ প্রপোর্শন। ডিটা কি প্রপোর্শন, ফোর্থ প্রপোর্শন। ভালো করে রেকর্ডিংটা দেখবে, গ্রুপে পাঠানো আছে, ইলাবোরেটলি বোঝানো আছে একদম। এবার আমাকে কি বললো বলো তো, আমাকে বললো ওই যে সংখ্যাগুলো দিয়েছিল ওদের থেকে যদি তুমি x করে বিয়োগ দাও তাহলে যেই সংখ্যাগুলো তুমি পাবে সেগুলো কিসে থাকবে প্রপোর্শনে থাকবে। চলো বিয়োগ করো, কত কত সংখ্যা বলেছে বলো তো তোমাকে। ফার্স্টে কত বলেছে 43, মানে বলতে চাইছে 43 মাইনাস কত x, কমা কমা দিয়ে বোঝাচ্ছি আমি তোমাকে। তারপরে কত বলেছে বলো 38 মাইনাস কত x, তারপরে বলেছে 11 মাইনাস কত x, তারপরে 10 মাইনাস কত। এদের থেকে যদি x করে বাদ দাও তাহলে এটা কিসে চলে আসবে সমানুপাতে চলে আসবে। কিসে চলে আসবে তাহলে বলো, এটাকে যদি আমি a বলি, এটাকে যদি b বলি, এটাকে যদি c বলি, এটাকে যদি b বলি, সমানুপাতে আসা মানে কি a/b ইকুয়াল টু কি হবে, তাহলে 43 মাইনাস x বাই 38 মাইনাস x ইকুয়াল টু কি হয়ে যাবে 11 মাইনাস x বাই কত হয়ে যাবে 10 মাইনাস x হয়ে যাবে। হলো। এবার তুমি কি করবে বজ্র গুণন, ছোটবেলা থেকে যেটা পড়েছো, কোণাকুণি গুণ করবো না, কোণাকুণি গুণ করে যদি করতে চাই x এর মান যদি বার করতে চাই দ্বিঘাত সমীকরণ চলে আসবে, অনেক বড় অঙ্ক হয়ে যাবে। তাই আমরা কোণাকুণি গুণ করে এই অঙ্ক করবো না, এটা টাইপের অঙ্ক, এটাই আসে পরীক্ষাতে। এটাকে আমরা যোগ ভাগ প্রক্রিয়া দিয়ে করবো। কি দিয়ে করবো, কাকে বলে যোগ ভাগ প্রক্রিয়া, এটা ক্লিয়ার হই। দেখো এটা মাথায় রাখো, যদি a/b ইকুয়াল টু c/d হয় না, মনে করো উপরে একটা মান আছে নিচে একটা মান আছে, এখানে উপরে একটা মান আছে নিচে একটা মান আছে, তুমি কি বলতে পারো a প্লাস b বাই a মাইনাস b ইজ ইকুয়াল টু c প্লাস d বাই c মাইনাস d। এটাকে বলে হচ্ছে কম্পোনেন্ডো ডিভিডেন্ডো বা যোগ ভাগ প্রক্রিয়া। ছোটবেলাতে পড়েছো, কি বলে যোগ ভাগ প্রক্রিয়া, ইংলিশে বললে বলে কম্পোনেন্ডো ডিভিডেন্ডো, কম্পোনেন্ডো ডিভিডেন্ডো বলে এটাকে, কম্পোনেন্ডো ডিভিডেন্ডো। মানে a বাই b ইকুয়াল টু যদি c বাই d হয় তাহলে কি লিখতে পারো a প্লাস b বাই a মাইনাস b ইকুয়াল টু c প্লাস d বাই কি c মাইনাস। তো যদি কোথাও বলে x প্লাস 5
বাই হচ্ছে 3x প্লাস 9 ইজ ইকুয়াল টু মনে কর বললো 5/6 মনে কর আমি তোকে বলছি বললো তো তাহলে এটাকে কি বলতে হবে এটা যদি a বলি সেটা যদি b বলি সেটা যদি c বলি সেটা যদি d বলিস তাহলে কি বলতে পারি a প্লাস b বাই a মাইনাস b ইকুয়াল টু c প্লাস d বাই কি মানে আমি যদি পড়ে বোঝাতে এটাকে a এটা কি b তাহলে প্রথমে এটার সাথে কি করব যোগ করব তো যোগ করলে কত হবে x আর 3x যোগ করলে কত হবে 4x আর বাবু 5 আর 9 যোগ করলে কত হবে তাহলে 4x প্লাস কত হবে উপরে 14 একই না নিচে কি করব a মাইনাস b মানে x প্লাস 5 থেকে আমি কত বাদ দেব আমি জাস্ট বোঝাচ্ছি তোমাকে 3x প্লাস কত বাদ দেব 9 তাহলে কত হয়ে যাবে x প্লাস 5 আর 9 যোগ করলে কত হবে 14 x মাইনাস 3x করলে কত হবে মাইনাস 2x তাহলে 14 মাইনাস কত হবে 2x ইকুয়াল টু আবার দেখো এটা c এটা কি d একবার কি করব c প্লাস d 5 আর 6 কত 11 আরেকবার কি করব c মাইনাস d মানে 5 থেকে মাইনাস 6 বাদ দিলে কত হবে -1 প্রসেস এটা কথা বুঝতে পারছো মানে তাহলে এবার বলো তো এটাকে যদি a ভাবি এটাকে যদি b ভাবি এটাকে যদি c ভাবি এটাকে যদি d ভাবি তাহলে এখানে দেওয়া আছে কি না a বাই b ইকুয়াল টু কি দেওয়া আছে তাহলে আমি কি বলতে পারি a প্লাস b যদি করি বলো এটার সাথে কি করব যোগ করব মুখে মুখে যোগ করা যাবে 43 আর 38 যোগ করলে 81 হয় আর -x যোগ করলে -2x হয় কত হয় -2x তাহলে কত লিখতে পারি 81 মাইনাস কত অনেক তাড়াতাড়ি হয়ে যাবে হলো এটা উপরে এবার a এর সাথে b কে যোগ করেছি এবার নিচে কি করতে হবে a থেকে b কি করতে হবে বিয়োগ করতে হবে বিয়োগ যখন করতে যাবি দেখ তো -x হবে এখানে মাইনাস আছে প্লাস x হয়ে যাবে কিনা মানে তুই যখন বিয়োগ করতে যাবি কি করবি 43 - x মাইনাস অফ 38 - x করবি কিনা এটা করতে গিয়ে এখানে 43 থেকে 38 বাদ দিয়ে কত হবে 5 আর এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে -x আর +x কেটে যাবে তাহলে কি পড়ে থাকবে শুধু 5ই পড়ে থাকবে তাহলে নিচে কত লিখবো 5 লিখবো তাহলে a + b বাই কি করে দিলাম a - b ইকুয়াল টু কি হয় c + d বাই কি c - d তাহলে c + d যদি করি দেখো আবার মুখে মুখে 11 আর 10 যোগ করলে কত হবে 21 আর -x কত হবে একই গল্প আবার যখন বিয়োগ করব তখন তো মাইনাস মাইনাস আবার কেটে যাবে তাহলে 11 থেকে 10 বাদ দিলে কত পড়ে থাকবে 1 এবার তোমার দেখো ক্যালকুলেশন অনেক তাড়াতাড়ি এবার কোনাকুনি গুণ করব এবার কি করবো কোনাকুনি জানো নিশ্চয়ই কোনাকুনি গুণ হয় উপর নিচে কাটাকাটি যায় কোনাকুনি গুণ করো 81 - 2x ইকুয়াল টু 5 কে 21 দিয়ে গুণ করলে 105 মাইনাস কত 10x 5 দুগুণে কত 10x এদিকে নিয়ে যাও এটাকে এদিকে নিয়ে আসো তাহলে হয়ে যাচ্ছে আমার 8x হয়ে যাচ্ছে ইকুয়াল টু 24 হয়ে যাচ্ছে ক্যালকুলেট করলে তাহলে x এর মান চলে আসছে 3 x এর মান কত আসছে তাহলে x এর মান কত আসলো 3 এবার তোমাকে কি বার করতে দিয়েছে দেখো এখনো কোশ্চেন শেষ হয়নি তোমাকে বলেছে মধ্য সমানুপাতি বার করো 5x + 1 আর 7x + 4 x এর মান কত পেয়েছো 3 তাহলে 5x + 1 এর মান কত হবে বাবু 3 5 15 এর কত হবে 16 আর তার সাথে কার বার করতে দিয়েছে 7x + কি 4 7x মানে কত বাবু 3 7 কত 21 21 এর আগে কত এই 3 7 7x + 4 21 আর 4 কত 25 মানে কার কার মধ্যে সমানুপাতি বার করতে হবে তোমাকে 16 আর 25 এর একটু আগে করলাম না কি করলাম √16 * 25 তাহলে করে নাও বাবু √16 * 25 যদি করি 16 কার স্কয়ার 4 এর 25 কার স্কয়ার 5 এর 4 5 কত হলো 20 তাহলে তোমার आंसर কত দাঁড়িয়ে গেল হয়ে গেল এই অঙ্কটা একটা প্যাটার্নের অঙ্ক এবার আমরা 3 4টা একই অঙ্ক প্র্যাকটিস করব এখন চলো কত বলছো 29 23 - x একবারই করি একই তো অঙ্ক 23 - কত প্রত্যেকটা থেকে কি বাদ দিতে হবে x করে তাহলে কিসে থাকবে প্রপোর্শনে তাহলে কি লিখবো মানে 23 - x বাই কত বল 39 - x 32 - x আর 56 - x এবার তোকে করতে হবে বাবু 39 আর 32 এরা যোগ করলে 62 হয় 62 - 2x ওটা সেমই আসবে বারবার এবার দেখ এখান থেকে একটা বিয়োগ দিব x x কেটে যাবে মাইনাসে লিখে লাভ নাই তুই ভাবছিস 23 থেকে 39 বাদ দিয়ে তো -16 হবে -16 লিখে কি লাভ এখানেও তো মাইনাসই হবে তো মাইনাস মাইনাস তো কেটেই যাবে তো শুধু পার্থক্যটা দেখবে তো মাইনাস ফাইনাস দেখার দরকার নাই x x কাটতেই হবে তুমি বিয়োগ করলে x x কাটবেই 39 থেকে 23 বাদ দিলে কত হয় শুধু অতটুকুই লেখো মাইনাস লাগার কোনো দরকার নাই বুঝলে ইকুয়াল টু আবার দেখো 56 আর 32 যোগ করবো কত আসবে এটা করছি অ্যাকচুয়ালি কম্পোনেন্ট ও ডিভিডেন্ড এবার a বাই b ইকুয়াল টু যদি c বাই d হয় তাহলে কি বলতে পারিস বলতো a প্লাস b বাই a মাইনাস b ইকুয়াল টু c প্লাস d বাই কি c মাইনাস d এটা না করে যদি আমি কোনাকুনি গুণ করে x এর মান বার করতে যেতাম অনেকটা বড় হয়ে যেত না দেখ 56 কে 23 দিয়ে গুণ করতে হতো তোকে হিউজ ব্যাপার হয়ে যেত 56 কে 23 দিয়ে গুণ করা হ্যাঁ না ওটা করতেই লেগে যেত তোমার 1 মিনিট তাই জন্যই আমি ওটা না করে এই কম্পোনেন্ট ও ডিভিডেন্ডটা আবার করছি এটাকে a ভাবলাম এটাকে b এটাকে c এটাকে কি তাহলে প্রথমে a প্লাস b করলাম এটা আসলো a মাইনাস b যখন করতে যাবো x x কি হবে কেটে যাবে 23 থেকে 39 বাদ দিলে কত হয় 16 তো প্লাস 16 লিখলাম কারণ এখানেও মাইনাসই আসবে বুঝতে পারলি চলো এবার দেখো এটা যোগ করলে কত আসে 88 88 মাইনাস কত আবার 2x আবার দেখো এটা বাদ দিলে হয় 24 56 থেকে 32 বাদ দিলে কত হয় 24 পূর্ণ সংখ্যা মাইনাস লেখার দরকার নেই হ্যাঁ না কাটো 16 8 দিয়ে কাটলাম 2 8 দিয়ে কাটলাম কত 3 গুণ করি 3 কে 2 কত হয় 186 মাইনাস কত 6x ইকুয়াল টু 176 মাইনাস কত 4x তাহলে এটা দিয়ে গেল 2x ইকুয়াল টু 10 আসছে তাহলে x এর মান কত আসছে 5 x এর মান কত আসছে হয়ে গেল এবার আমাকে জানতে কি চেয়েছে এটাই কোশ্চেনের আনসার না আমাকে বলছে x + 4 আর 3x + 1 এর কি বার করো
মিন প্রপোর্শন এক্স প্লাস 4, এক্স এর মান কত 5, তাহলে এক্স প্লাস 4 কত হবে 9, আর 2x প্লাস 3x প্লাস 1 কত হবে 3 5 15 কত, এদের মিন প্রপোর্শন নিশ্চয়ই স্যার শিখিয়েছে। আবার বলছি রেকর্ডিং না দেখে থাকলে কি বলবো বলো, বাড়িতে কাছে দেখো কি করতে হয়, স্কোয়ার রুট অফ 9 ইন্টু 16, 9 কার স্কোয়ার 3 এর 16 কার স্কোয়ার 4 এর 3 আর 4 গুণ করলে কত আসবে 12, তো आंसर কি হলো 12। আরেকটা চলো করি, কি বললো বললো যে x করে বাদ দেওয়া হচ্ছে কার থেকে 24 থেকে, তাহলে 24 মাইনাস এক্স বাই কত 30 মাইনাস এক্স ইকুয়াল টু কত হচ্ছে 36 মাইনাস এক্স বাই কত 46 মাইনাস এক্স, কর তাড়াতাড়ি কর 54 মাইনাস 2x, আর এখানে হয়ে গেল কত 30 থেকে 24 বাদ দিলে কত 6, আর এখানে হয়ে যাবে কত 82 মাইনাস 2x বাই কত হয়ে যাবে 10, কাটলাম 2 দিয়ে 3, কাটলাম 2 দিয়ে 5, গুণ করলাম 270 মাইনাস কত 10x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 242, 46 মাইনাস কত 6x, তাহলে 4x ইকুয়াল টু 24, তাহলে x এর মান কত আসছে 6। এই অবধি হলো। এবার জানতে চেয়েছে, এটা খুব ফেমাস অঙ্ক, এটাই জানতে চাই ম্যাক্সিমাম টাইম, বলছে 2x প্লাস 3 আর 3x প্লাস 2 এর মিন প্রপোর্শন বার করো। তাহলে 2x প্লাস 3, x এর মান কত 6, তাহলে 6 দুগুণে 12 আর 3 কত 15, তাহলে স্কোয়ার রুট অফ 15 ইন্টু কত আছে 3x প্লাস 2, 3 6 18 2 কত 20। এবার তুমি নিশ্চয়ই জানো রুটের ভিতর থেকে দুটোর জন্য একটা করে বেরোয়, রুটের ভিতরে দুটোর জন্য কটা করে বেরোয়, ভাঙো 5 ইন্টু 3 লিখলাম, আর এটাকে 20 টাকা লিখলাম 5 ইন্টু 4, তাহলে 5 দুটো 5 এর জন্য কত বেরোলো একটা 5, আর 4 এর জন্য কত বেরোবে 2, 4 কার স্কোয়ার 2 স্কোয়ার, আর ভিতরে কত থেকে গেল 3, তাহলে 5 দুগুণে 10, রুট কত হয়ে গেল आंसर। বুঝলে কি বললাম, 10 বছর পূর্বে বর্তমান থেকে কি বললাম 10 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের দ্বিগুণ ছিল, হ্যাঁ, বা পিতা পুত্রের বয়সের 10 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের দ্বিগুণ ছিল, সরি পিতা পুত্রের বয়সের 3 গুণ ছিল, দ্বিগুণ না 3 গুণ ছিল, পিতা পুত্রের বয়সের 3 গুণ ছিল। বাংলা ইংলিশে বললে 10 years ago father was 3 times of his son, হয়েছে। তারপর দেখো 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে, আগেরটা 3 গুণ এটা দ্বিগুণ, 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে, হলো। বর্তমানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত বার করো, আগে তুমি চেষ্টা করো এটা, বর্তমানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত বার করো। বলেছে বর্তমান থেকে 10 বছর আগে, এই যে আগে পরে বলছে না, এগুলো কার রেসপেক্টিভে বলছে, বর্তমানে প্রেজেন্টে, বর্তমান থেকে 10 বছর আগে বাবা ছিল পুত্রের বয়সের কত গুণ দ্বিগুণ, 3 গুণ, তাহলে পুত্র যদি 1 হয় তাহলে বাবা কত হবে, অনুপাত তো এটাই বলে, 3 গুণ মানে কত লিখবো 3 আর 1, আচ্ছা 2.5 গুণ বললে কত লিখতাম, যদি বলতো পিতা পুত্রের বয়সে 2.5 গুণ, 2.5 মানে কত বল 5/2, তাহলে কত ধরতাম, বাবাকে 5 ধরতাম আর ছেলেকে কত ধরতাম 2, সবসময় যে দ্বিগুণ 3 গুণ বলবে এরকম মানে নাই কিন্তু। তবে যদি বলে বাবা পুত্রের বয়সে 2 পূর্ণ 1-এর 4 গুণ, 4 দুগুণে 8, একে কত 9/4, তাহলে বাবাকে 9 ধরতাম আর ছেলে কত হয়ে যেত, এরকম দেখে ভয় পাবে না কিন্তু। আবার বুঝতে পারলে, সবসময় দ্বিগুণ 3 গুণ বলবে এরকম মানে নাই। যাই হোক, 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সে কত গুণ ছিল, তাহলে পুত্র যদি 1 হয় তাহলে পিতা কত, অনুপাতে 3। আবার বলেছে বর্তমান থেকে 10 বছর পরে, দেখ বর্তমান থেকে 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সে কত গুণ হবে, দ্বিগুণ হবে, তাহলে এটা বর্তমান থেকে কত বছর পরে, 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সে কত গুণ হলো, দ্বিগুণ মানে কত 1:2 কত 2, একই না। এবার আমি আবার তোমাকে বলছি, এটা গল্প, দেখো একটা কথা আগে বলো তো, এটা বর্তমান থেকে 10 বছর আগে, আর এটা বর্তমান থেকে 10 বছর পরে, তুমি বলো তো মাঝখানে কটা বছর গেল, না চেষ্টা করো, এটা বর্তমান থেকে 10 বছর আগের ঘটনা, আর এটা বর্তমান থেকে 10 বছর পরের ঘটনা, এই দুটো ঘটনার মধ্যে মাঝখানে কটা বছর যাচ্ছে ভেবে বল। তোর বয়স এখন কত 26, তাহলে বর্তমান থেকে 10 বছর আগে তোর বয়স কত ছিল 16, আর বর্তমান থেকে 10 বছর পরে কত হবে 36, তাহলে কত পার্থক্য হলো, 20 বছরের পার্থক্য হলো কিনা, মানে এটা বর্তমান থেকে 10 বছর আগে, এটা বর্তমান থেকে 10 বছর পরে, আগে তাহলে ডিসাইড করবো মাঝখানে কটা বছর গেল, 20টা বছর গেল। ওই যে অঙ্ক করেছিলাম না, পাস ফেলের অঙ্ক, 5 নম্বরে ফেল 10 নম্বরে পাস, কি করেছিলাম যোগ করেছিলাম কিনা, এরকম এটা 10 বছর আগে, এটা বর্তমান থেকে 10 বছর পরে, মাঝখানে কটা বছর গেল 20টা বছর। এবার বল 20টা বছর আগিয়েছি আমি, তাহলে তো বাবু বাবারও বয়স 20 বাড়বে, ছেলেরও বয়স কত বাড়বে, কেউ কি এরকম হবে যে কারো বয়স বাড়বে আর কারো বয়স বাড়বে না, এরকম হবে কেউ, এবার ডিং হবে কি বাবু, সবার বয়সই বাড়বে, বাবার বয়সও বাড়বে, ছেলের বয়সও বাড়বে। এবার যদি ওদের 20 করে বেড়ে থাকে, তাহলে রেশিও মাঝখানে গ্যাপটাও তো সমান সমান বেড়ে থাকার কথা, ওদের বয়স যদি 20 করে বেড়ে থাকে তাহলে গ্যাপটাও তো সমান সমান বাড়ার কথা, তোমার মনে তাই আসবে, কারণ রেশিওটা যদি চেঞ্জ হলো, সময় যদি একই আগায়, দুজনে যদি একই বয়স বাড়ে, তাহলে রেশিও মাঝখানে গ্যাপও তো সমান সমান করে বাড়ার কথা, একই না, গ্যাপটা কি ইকুয়াল আছে। মনে করো অঙ্কটা যদি এরকম হতো যে 10 বছর আগে বাবার বয়স আর ছেলের বয়সের অনুপাত হতে হচ্ছে তোমার 5, মনে করো বললো তোমাকে 3:1 কত, আর 10 বছর পরে বলতো 5:3, তাহলে তোমার কিছু করতেই হতো না, মাঝখানে কটা বছর গেল 20টাই বছর গেল, একই না। এবার বলতো 3 থেকে 5 কত বেড়েছে
1 থেকে 3 কত বেড়েছে? দুটো ক্ষেত্রেই কত করে বেড়েছে? তাহলে এবার তো ওদের মাঝখানে গ্যাপ তো সমান আছে, তাহলে তো আমার কোনো চিন্তা নাই। কত করে বেড়েছে? 2 করে। আর এখানে বছর কত বেড়েছে? তাহলে আমি তখন বলে দিতে পারবো 2 মানে কত। ওর তরুণ যে 2 2 করে বেড়েছে, আর এখানে সময় কত বছর গেছে? 20। তাহলে 2 এর মান কত বলতে পারবো? তাহলে 2 এর মান 20 হলে 1 এর মান কত হবে? 1 এর মান 10। তাহলে 3 এর মান কত? 30। আর এখানে 1 এর মান কত বসলাম? 10। এবার তাহলে বাবার বয়স 10 বছর আগে কত বেরোলো? তাহলে বর্তমানে তোমার বয়স যদি 10 বছর আগে 30 হয়, তাহলে এখন কত? 40। 10 বছর আগে যদি তোমার বয়স 30 হয়, তাহলে এখন তোমার বয়স কত? আর 10 বছর আগে ছেলের বয়স কত ছিল? 10। তাহলে এখন কত? 20। আমি যদি বলে অনুপাত কত করতে পারি, কিন্তু 2:1 কত? 1। 20 দুগুণে কত হয়? 40। এটা যেমন রেশিওর মাঝখানে গ্যাপ সমান ছিল, তাই আমাকে কিছু করতেই হয়নি। গ্যাপ ইকুয়াল থাকলে তো কিছু করবোই না। এত মানে এত, এক মানে কত, কত মানে কত, সব বার করে দিব, একই না? কিন্তু গ্যাপ যদি ইকুয়াল না থাকে, তাহলে তোমাকে ইকুয়াল করে নিতে হবে। কি করে ইকুয়াল করবো? দেখো, প্রথম দুটো রেশিওর মধ্যে যে গ্যাপটা আছে, ভালো করে শোনো। 3 আর 1 এর মধ্যে কত গ্যাপ? কত গ্যাপ বলো? 2 এর গ্যাপ। ওই 2 দিয়ে আমি পরের রেশিওটাকে গুণ করে দেবো, হ্যাঁ কি না? তাহলে 2 দুগুণে কত হয়ে যাবে? আর 2 একে কত হয়ে যাবে? তারপরে হয়ে যাবে 2 আর 1 এর মধ্যে যে গ্যাপটা ছিল, পরের যে দুটো রেশিওর মধ্যে গ্যাপ ছিল, ওটা দিয়ে প্রথম দুটো রেশিওকে গুণ করবো। এবার আমি দেখছি 2 আর 1 এর মধ্যে কত গ্যাপ? 1 দিয়ে গুণ করে কোনো লাভ আছে? 1 দিয়ে গুণ করে 3 আর 1ই থেকে যাবে। যদি অন্য কোনো গ্যাপ থাকতো, তাহলে কিন্তু তোমাকে গুণ করে দেখতে হতো। তো এখানে 1 এর গ্যাপ দেখতে পাচ্ছি। কত গ্যাপ? 1 এর গ্যাপ দিয়ে গুণ করে কোনো লাভ আছে? তাহলে 1 দিয়ে গুণ করে 3ই হবে। এটা 1 দিয়ে গুণ করলে কত হবে? 1ই হবে। এবার বলতো বাবু, 3 থেকে 4 হলো। এখন কিন্তু রেশিও কত গেছে? 4 আর কত হয়ে গেছে? 3 থেকে 4 হলো মানে কত বাড়লো? আবার 1 থেকে 2 হলো, কত বাড়লো? দুটোই ফিক্স হয়ে গেল কিনা? তাহলে কটা করে রেশিও বাড়ছে? একটা করে। আর মাঝখানে কটা বছর বছর গেল? তাহলে 1 মানে কত বলবো বাবু? বার করে। 1 মানে 20। তাহলে 3 মানে কত? 3 20 কত? এই তো প্রথম দিন থেকে শিখে আসছি। 1 মানে 20, 3 মানে কত? ঐকিক নিয়ম 60। আর 1 মানে তো 20, তাহলে 1 মানে 20। এবার এটা কখন বেরোলো? এই বয়সটা কখন বেরোলো? 10 বছর আগে বাবার বয়স কত ছিল? 60। তাহলে বর্তমানে 60 আর 10 কত হবে? 10 বছর আগে ছেলের বয়স কত ছিল? 20। তাহলে বর্তমানে বয়স কত হবে? তাহলে ওদের বয়সের বর্তমানে অনুপাত। অনুপাত মানে কি? ভাগ। 0 0 কেটে গেল, কত পড়ে আছে? 7:3। তাহলে কি বললাম? যদি রেশিওর মাঝখানে গ্যাপ ইকুয়াল না থাকে, তাহলে আমরা এইভাবে ইকুয়াল করব। আবার বলছি, মনে করো A:B আছে, আর এখানে C:D আছে। এদের মাঝখানে গ্যাপ সমান নেই, তাহলে সমান করে নেব। কি করে সমান করে নেব? 3 আর A আর B এর মধ্যে যে পার্থক্যটা হবে, সে A বড় হোক আর B বড় হোক, এদের মধ্যে একটা পার্থক্য হবে। তো ওই পার্থক্য দিয়ে কাকে গুণ করবো? C আর D কে। মানে মড অফ মড লিখলাম, মড মানে পজিটিভ ভ্যালু, সেটাই ভাবতাম না তোমাকে। আবার দেখো, C আর D এর মধ্যে যা পার্থক্য হবে, সেটা দিয়ে কাকে গুণ করবো? A আর B কে গুণ করবো। তারপরে যে রেশিওটা চেঞ্জ হয়ে গেল কিনা, রেশিওটা চেঞ্জ হওয়ার পরে যা চেঞ্জ হবে, ওদের মাঝখানে গ্যাপ দেখবে সবসময় কি হবে? ইকুয়ালি হবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? চলো দেখি এটা দুটো করি অঙ্ক, তাহলে ক্লিয়ার হবে আরো। চলো, কিচ্ছু নাই। বলেছে বর্তমানে A আর B এর বয়স অনুপাত কত? 7:2। এটা বর্তমানে বলা আছে। A আর B এর অনুপাত যে বলা আছে, এটা কবে বলা আছে? বর্তমানে, প্রেজেন্টে বলা আছে। হলো? আর বললো বর্তমান থেকে 6 বছর পরে কত হচ্ছে? 8:2। এটা বর্তমান থেকে কত বছর পরে বাবু? 6 বছর পরে কত হচ্ছে? 8:9। তা মাঝখানে তো 6টাই বছর গেল। এটা তো বর্তমান থেকেই বলেছে, আগে পরে তো বলেনি। তাহলে মাঝখানে কটা বছর গেল? 6টা। এবার গ্যাপ দেখ ইকুয়াল হয়ে আছে, তোকে কিছু করতেও হচ্ছে না। কত করে গ্যাপ হচ্ছে? 1 করে। তাহলে 1 এর মান কত বলবো? 6। কোশ্চেনে যতটুকু বলবে অতটুকুই বার করবো। আমি না মামার বাড়ি ঘুরতে যাইনি, যতটুকু বলবে অতটুকুই বলবো। আমাকে বলেছে C এর বয়স A এর বয়স থেকে 10 বেশি, তাহলে কার বয়স বার করবো? এর বয়স। 1 মানে 6। A কে কত দেখতে পাচ্ছ বর্তমানে? 7। A কে কত দেখতে পাচ্ছ? 7। 1 মানে 6, তাহলে 7 মানে 6 7 কত? 42। সেটা এর বয়স বেরোলো। তাহলে C এর বয়স করতে আরো 10 বেশি বলেছে, তাহলে C এর বয়স কত হয়ে যাবে? 52। তাহলে C এর বয়স বেরিয়ে গেল কত? 52। হলো? নেক্সট ওয়ান। ম্যান আর ওয়াইফ কত বলেছে? 5:2 কত বলেছে? 8। ম্যান আর ওয়াইফের বয়সের অনুপাত হচ্ছে, আস্তে কথা বলিস না, 5:2 কত? বলিস না, 5:2 কত? 8। 10 বছর পরে কত হবে? 2:3। তাহলে বাবু মাঝখানে কটা বছর গেল? 10টা বছর গেল। ইকুয়াল তো নাই, গ্যাপ করতে হবে ইকুয়াল। 5 আর 8 এর মধ্যে কত গ্যাপ? 3। তাহলে এটাকে 3 দিয়ে গুণ করবো, এটাকে কত দিয়ে গুণ করবো? আর 2 আর 3 এর মধ্যে কত গ্যাপ ছিল? 1। 1 দিয়ে গুণ করে কোনো লাভ আছে? তাহলে এটা কত? 3 দিয়ে গুণে কত হয়ে গেল? আর এটা 3 থেকে কত হয়ে গেল? এবার বলো 5 থেকে 6 কত গ্যাপ? 8 থেকে 9 কত গ্যাপ? ফিক্স হলো কিনা? তাহলে 1 এর মান কত? 10। তাহলে 5 এর মান কত? 50। 8 এর মান কত? 80। তাহলে লোকটার বয়স 50, বউয়ের বয়স 80। দিয়ে কত বছর পরে চেয়েছে? তাহলে লোকটার বয়স 70 হবে, আর বউ এই জগতেই থাকবে না। তাহলে 70 আর কত হলো? 100। 0 0 কেটে গেল। তাহলে আনসার কত হলো? 7:10। চলো নেক্সট। সেঞ্চুরি কমপ্লিট। নেক্সট ওয়ান। কি বললো? বললো যে অ্যাট প্রেজেন্ট বাবা মা বলেছে ডটার না পার্সেন্ট, যাই হোক না কেন, কত বলেছে? 2 ফিট। তাহলে মাদার হচ্ছে পার্সেন্টটা 2 ফিট, মানে পার্সেন্ট যদি 2 হয়, তাহলে মাদার কত হবে? এবার বলেছে বর্তমান থেকে 8 বছর পরে হাফ হয়ে যাবে। হাফ মানে কত? 2:1। তাহলে মাঝখানে কটা বছর গেল? 8টাই বছর গেল। রেশিওর মাঝখানে গ্যাপে ইকুয়াল করবো। 3 এর গ্যাপ আছে, এটাকে 3 দিয়ে গুণ, এটাকেও 3 দিয়ে। এখানে গ্যাপ দিয়ে ইকুয়াল করে লাভ নাই। তাহলে 3 দুগুণে 6, 3 একে কত? 3। 5 আর 6 এর মধ্যে কত গ্যাপ? 1। 2 আর 3 এর মধ্যে কত গ্যাপ? 1 মানে কত? 8।
যেটা জানতে চেয়েছে, হাউ ওল্ড দ্য মাদার অ্যাট প্রেজেন্ট, মায়ের বয়স চেয়েছে। 1 মানে 8, মা বর্তমানে কত 5, তাহলে 1 মানে 8, তাহলে 5 মানে কত 40, তাহলে মায়ের বর্তমান বয়স কত 40 হলো। চলো এবার একটু সামনের দিকে আগাই। বলো তো আমার একটা কথা, তুই বল নেহা, আমার একটা কথা বল যে বর্তমানে আমি মনে করি এই মুহূর্তে তোর থেকে 10 বছরের বড়, কত বছর বড়? তাহলে আজ থেকে 15 বছর পরে আমি তোর থেকে কত বছরের বড় হবো, ভেবে চিন্তে বলবি। একটা কথা বল, দুটো মানুষের মধ্যে বয়সের পার্থক্য কোনদিন পাল্টায় না বাবু, মানে এটাই হলো ব্যাপার। হ্যাঁ দুজনেরই বাড়বে, মানে আমার আর তোর মধ্যে যদি এখন 10 বছরের, আমি যেদিন মারা যাবো সেদিনও তোর আর আমার মধ্যে 10 বছরেরই পার্থক্য থাকবে না, সেটাই তো সত্যি। পাল্টাবে কি? এটা দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকম কোশ্চেন আসে বোকা বানানোর জন্য। যেমন আমি তোমাকে বলি একটা কোশ্চেন, এগুলো আসে অ্যাকচুয়ালি জানো তো, এই চ্যাপ্টারটা আগে অঙ্কে ছিল না, রিজনিং এ ছিল। এসএসসি তে আগে রিজনিং এর প্রবলেম অন এজেস আসতো। অ্যাকচুয়ালি এটা অঙ্ক থেকেও বেশি একটু লজিক্যাল ব্যাপার স্যাপার আছে, মানে সবসময় পেন ইউজ করতে হয় না, এমনি বলে দেওয়া যায় অনেক কিছু। আমাকে মনে করে বললো যে 10 years ago, এভাবে বললো 10 years ago A was 5 years older than B, মানে কি 10 বছর আগে এ বি থেকে কত বছর বড় ছিল? 5 বছরের বড় ছিল। এরকম তোকে ভয়, তুই ভাবি 10 বছর আগে 5 বছর বড় ছিল, তাহলে এখন কত বড় হবে? তো 10 বছর আগে যদি এ বি থেকে 5 বছরের বড় থাকে, সারা জীবন এ বি থেকে কত বছর বড় থাকবে? এবার আমাকে বললো মনে কর এবার বলবো মনে কর আফটার 5 years the ratio of their ages will become, তোমাকে বললো মনে করো 5:4, বললো 10 বছর পরে ওদের বয়সের অনুপাত কত হবে, দিয়ে বললো ওদের বর্তমান বয়সের অনুপাত বার করো বা বর্তমান বয়স বার করো। কত কিছু আমরা ভেবে নেবো এখানে, 5x ধরে নেবো, 5x 4x 5 বছর পরে, তাহলে বর্তমানে 5x - 4 4x - 4 করবে কিভাবে দেখবে। আমি তোমাকে বলছি জেনারেল ছাত্রছাত্রীরা কি করবে এগুলোর জন্য, ও কি করবে বলতো, সঙ্গে সঙ্গে রেশিও, তাহলে এটা 5x, এটা কত 4x, এটা কত বছর পরে, আর পার্থক্যটা কত বছর আগে বলেছে, তাহলে 5 বছর আগে পরে থেকে 10 বছর আগে গেলে 15 বছর পেছাতে হবে, তাহলে 5x - 15, এটা হয়ে গেল 4x - 15, এটার মধ্যে যে পার্থক্য আছে এটা মাইনাস এটা ইকুয়াল টু 10। এগুলো ফালতু চিন্তাধারা, আমরা বলছি ওগুলো ভাববো না, আমরা কি ভাববো, দেখ ওদের অনুপাত কত বলতো, 5 বছর পরে অনুপাত কত, সারা জীবন 5 বছর পরেও ওদের মধ্যে পার্থক্য কত হবে, এই দিকে তাকাও, সারা জীবন ওদের মধ্যে পার্থক্য কত বছরের হবে, 5 বছরের। আর এই যে 5 বছর পরে যে অনুপাতটা দিয়েছে, কত অনুপাত দিয়েছে 5:, কত, তো এই অনুযায়ী কত পার্থক্য হচ্ছে, মানে এর বয়স যদি 5 হয়, বি এর বয়স কত 4, মানে কত পার্থক্য 1-এর, আর এমনিতে ওদের মধ্যে কত বছরের পার্থক্য, এটা কি কোনদিন পাল্টাবে? তাহলে 1-এর মান কত, তাহলে 5-এর মান কত 25, আর 4-এর মান কত, তাহলে ওদের বয়স বেরোলো 25 আর 20, কিন্তু এটা কত বছর পরে, তাহলে 5 বছর পরে এর বয়স কত বেরোলো 25, 5 বছর পরে 25, 5 বছর পরে কত, তাহলে বর্তমানে কত 20, তাহলে এর বর্তমান বয়স হয়ে গেল 20, এর 5 বছর পরে কত 20, তাহলে বি এর বর্তমান বয়স কত হয়ে গেল 15, তোমাকে রেশিও বার করতে দিয়েছে 20:15 করে, আমি কত পেয়ে যাবো 4:, কত 3, 3 5 15, 4 5 20, বুঝলে? বুঝতে পারছো তো? তোমাকে গুমরা করার চেষ্টা করবে, তোমাকে বোকা বানানোর চেষ্টা করবে, যে এত বছর আগে এত বছর পরে ইকুয়েশন বানানোর চেষ্টা করবে। তুমি একটা কথা আগে সবার আগে মাথায় রাখো, দুটো মানুষের মধ্যে বয়সের পার্থক্য কোনোদিন পাল্টায় না। এটা 5 বছর পরের অনুপাত কিনা, 5 বছর পরেও তো ওর থেকে 5 বছরই বড় আছে, 5 বছর পরে অনুপাত কত 5:4, তো তোর অনুযায়ী বলতে চাইছে এর বয়স যদি 5 হয়, বি এর বয়স কত হবে, তো অনুপাত অনুযায়ী কত পার্থক্য, আর ওদের মধ্যে কত বছরের পার্থক্য, সেটা 10 বছর আগে হোক 100 বছর আগে হোক, এ যদি বি থেকে 5 বছরের বড় হয়, সারা জীবন এ বি থেকে কত বছরের বড় থাকবে, দুজনেরই বয়সী সমান সমানই বাড়বে, হ্যাঁ কি না? কারোর জন্য দিন 24 ঘন্টা 22 ঘন্টা হয় না। তাহলে 1 মানে কত 5, 5 মানে কত 25, 4 মানে কত 20, কিন্তু এই রেশিওটা কবে কার দেওয়া ছিল, 5 বছর পরে হচ্ছে এর বয়স 25, আর 5 বছর পরে বি এর বয়স কত 20, কিন্তু আমাকে জানতে চেয়েছে কখন, বর্তমানে। কারো বয়স যদি বর্তমান থেকে 5 বছর পরে 25 হয়, তোমার যদি আজ থেকে 5 বছর পরের বয়স 25 হয়, তাহলে তোমার আজকের বয়স কত বাবু 20, তোমার যদি বর্তমান থেকে 5 বছর বয়স 20 হয়, তাহলে তোমার বর্তমান বয়স কত 15, তাহলে অনুপাত কত 20:15 করে কত আসলো 4:3, বুঝলে? এটা তাহলে কি জানলাম, দুটো মানুষের মধ্যে বয়সের কোনোদিন পার্থক্য চেঞ্জ হবে না। দ্বিতীয় কথা, একটা কথা শুধু মাথায় রাখো, যেখানে অনুপাত থাকবে, যদি টোটাল বয়স দিয়ে বলা থাকে, মনে করে বললো রাম আর শ্যামের বয়সের সমষ্টি এত বছর পরে অনুপাত এত, কোনো এক্স ধরবো না, যেখানে রেশিওটা আছে ওখানে গল্পটাকে নিয়ে যাবো। কোথায় নিয়ে যাবো? যেখানে তোকে মনে করে এইভাবে বললো যে বর্তমান থেকে 3 বছর আগে 3 years ago sum of the ages of A and B বলেছে মনে কর 40, মানে বর্তমান থেকে 3 বছর আগে এ আর বি এর বয়সের সাম, মানে কি সমষ্টি কত বলেছে 40, বর্তমান থেকে কত বছর আগে 3 বছর আগে, 3 বছর আগে ওদের বয়সের সমষ্টি কত ছিল হলো। আমাকে বললো আফটার 3 years মানে কি বাবু,
বর্তমান থেকে কত বছর পরে? 3 বছর পরে। আমাকে বললো দ্য রেশিও অফ দেয়ার এজেস, দ্য রেশিও অফ দেয়ার এজেস, মন থেকে বলছি সব, উইল বিকাম 9:4। 9:4 হলো। তাহলে আমাকে বললো ওদের বর্তমান বয়স বার করো। কি বার করতে দিল? বর্তমান বয়স। ঠান্ডা মাথায় ভাবো, দেখো তোমাকে অনুপাতটা কখন দেওয়া আছে বলো? বর্তমান থেকে কত বছর পরে? আর যে যোগফলটা দেওয়া আছে ওদের বয়সের a+b যেটা দেওয়া আছে সেটা কত বছর আগে? এটা 3 বছর আগে। আর অনুপাতটা কত বছর পরে? তো আমি তোমাকে কি বললাম, আমি অনুপাতের জায়গায় নিয়ে যাবো। কোথায় নিয়ে যাবো? মানে ঘটনাটাকে 3 বছর আগে থেকে আমি 3 বছর পরে নিয়ে যাবো। বলো 3 বছর আগে থেকে 3 বছর পরে যদি আগাই, কত বছর আগাতে হবে? ভেরি গুড, 6 বছর। হ্যাঁ, তাহলে 3 বছর আগে আর 3 বছর পরের মধ্যে কত বছর আগাতে হবে? 6 বছর। তাহলে এরও 6 বাড়বে, বি এরও কত বাড়বে? দুজনেই তো 6 করে বাড়বে। এরকম তো না যে এ বড় হয়ে গেল, বি ছোট থেকে গেল, টাইম ল্যাপস করে গেল, হবে কি? তাহলে এর 6 বাড়বে, বি এরও কত বাড়বে? তাহলে বলো 6 কত বাড়বে? তাহলে ওদের দুজনের মিলিয়ে মানে এরও 6 বাড়বে, এরও 6 বাড়বে, মানে টোটাল কত বাড়বে? 12 বাড়বে। মানে টোটাল কত হবে? মানে এই যে 3 বছর পরে ওদের যে রেশিও দেওয়া ছিল 9:4, এই রেশিওটা হচ্ছে 9:4। আর যোগফল কত পাচ্ছ? এবার রেশিও কি করে ভাঙে প্রথম থেকে পড়ে আসছি আমি। বলো রেশিও কত? 9:4 মানে কত? 9 আর 4 কত? 13। রেশিও ভাঙতে শিখেছি কিনা? কবে থেকে রেশিও ভাঙছি? 9 আর 4 কত? আর সমষ্টি কত বলা আছে তোমার অনুযায়ী? 9 আর 4, 9 আর 4 13, ওরা কত বলছে? 52। তাহলে 13 মানে কত? তাহলে 1 মানে কত? 4, 4 13 52। তাহলে 9 মানে কত? 36। আর 4 মানে কত? 16। তাহলে বয়স কত বেরোলো? 36 আর 16। কিন্তু এটা বেরোলো কত বছর পরে? এই যে রেশিও দিয়ে করলাম, এটা কত বছর পরে বেরোলো? 3 বছর পরে এর বয়স কত হবে? 36। বর্তমান থেকে 3 বছর পরে যদি কারো বয়স 36 হয়, তাহলে বর্তমানে তার বয়স কত? 33। তাহলে এর বর্তমান বয়স কত? 33। আর বি এর বর্তমান থেকে 3 বছর পরে 16। তাহলে এখন কত? 13। অনুপাত বার করতে হলে অনুপাত করে 33:13 কাটবে না? বলো এরও 6 বাড়বে। এটা তো যোগফল দেওয়া ছিল। এই যে দুজনেই 6 করে বাড়লো, মানে এরা 3 বছর আগের ঘটনা, এটা বর্তমান থেকে কত বছর পরে ঘটনা? 3 বছর পরে। তাহলে বল ক বছর করে আগাচ্ছে? 6 করে। মানে আজ থেকে 3 বছর আগে, মানে আজকে 2025 সাল, আজ থেকে 3 বছর আগে 2022 ছিল, আজ থেকে 3 বছর পরে 2028 হবে। কত বছর পার্থক্য হলো রে? 6 বছর। তো দুজনেই তো 6 করে বাড়বে, কেউ তো থেমে থাকবে না। এরও 6 বাড়বে, বিয়েরও 6 বাড়বে। 6 কত বাড়লো? 12। তাহলে দুজনেরই সমষ্টি অনুযায়ী কত বাড়বে? 12 বাড়বে। সমষ্টি কত ছিল? 40। তাহলে এখন সমষ্টি কত হবে? 52। 52 হচ্ছে সমষ্টি। আর অনুপাত কত? 9:4 কত? 4। 9 আর 4 কত? 13। 13 মানে কত? 52। 1 মানে কত? 4। 9 মানে কত? 36। 4 মানে কত? 16। তাহলে 36 আর 16 যে বেরোলো, এটা কত বছর পরের বয়স বেরোলো বাবু? আমাকে চেয়েছে কবে? বর্তমানে। তাহলে এর থেকেও 3 বাদ হবে 33, এর থেকেও 3 বাদ হবে কত হবে? 13। ডান, বুঝলে? পাঠালাম। ভালো করে পড়ো তো। আমি মানে বলছি, বর্তমানে বাবা এবং ছেলের বয়সের সমষ্টি 60। ভালো করে শুনবে, কত? 60। আর বর্তমান থেকে 6 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 5 গুণ ছিল। মানে রেশিও দেওয়া আছে কবে? বর্তমান থেকে কত বছর আগে? 6 বছর আগে, 5:1। এবার করো, রেশিওর কাছে নিয়ে যাও। এটা বর্তমান থেকে 6 বছর আগে দুজনেরই 6 করে কমবে। দিয়ে বলেছে বর্তমান থেকে 6 বছর পরে ছেলের বয়স কত হবে? এটা হচ্ছে কোশ্চেন। চলো করি। বলেছে দ্য সাম অফ দ্য প্রেজেন্ট এজেস অফ ফাদার এন্ড সান। কত বলেছে? বর্তমানে কত? একটু আগেই বললাম, আবার তুমি অঙ্ক ভেবে নিলে, এই জন্য তুমি পারলে না, যেহেতু তুমি অঙ্ক ভেবে নিলে। আবার ফাদার আর সানের বর্তমানে সমষ্টি কত? আর এই যে বলেছে বাবা যে ছেলের 5 গুণ ছিল, 5 গুণ না কয় গুণ? এটা কবে বলেছে? কত বছর আগে? 6 বছর আগে। 6 বছর আগে বাবা ছেলের 5 গুণ ছিল, মানে 5:2 কত ছিল? তাহলে আমাকে কোথায় যেতে হবে? বর্তমান থেকে কত বছর আগে যেতে হবে? না 6 বছর আগে যেতে হবে। তো দুজনেরই কত করে কমবে? 6 করে। মানে টোটাল 12 কমবে। একদমই। তাহলে 12 কমবে, 6 এরও কমবে। আগালে বাড়ে আর পেছনে কি হয়? কমে। তাহলে 6 কত কমবে? 12। তাহলে 12 কমে কত হয়ে যাবে? এবার বলো এইটাকে 48 ভাঙতে হবে রেশিওটাকে। 5 আর 1 কত? 6 মানে কত? ঐকিক নিয়ম। এই যে তোর অনুযায়ী কত? 5 আর 1। 5 আর 1 কত? 6। আর ওরা কত বলছে যোগফল? তোর অনুযায়ী যোগফল 6, ওদের অনুযায়ী যোগফল কত? তাহলে 1 মানে কত? 48/6 করলে কত হবে? 8। তাহলে 5 মানে কত? 40। আর 1 মানে কত? 8। এই 5 মানে না বার করলেও হতো, আমার তো সে ছেলের বয়স চাই। তাহলে 1 এর মান কত বেরোলো? 8। কিন্তু তোকে ছেলের বয়স কবে চেয়েছে? এটা যে বেরোলো, ভালো করে শোনো, আগে আগে শুনতে শেখো। এই যে যেটা বেরোলো, এটা তো 6 বছর আগের ঘটনা বেরোলো। কত বছর আগে? 6 বছর আগে ছেলেটার বয়স কত ছিল? আর আমাকে বলেছে বর্তমান থেকে আরো 6 বছর পরে বলো। বর্তমানে থেকে 6 বছর আগের বয়স 8 বেরোলো, আর তোকে বার করতে দিয়েছে বর্তমান থেকে কত বছর পরে? এটা বর্তমান থেকে 6 বছর আগে থেকে আবার বর্তমান থেকে 6 বছর পরে যেতে হবে, মানে কত বছর আগাতে হবে? 12 বছর। কত বছর? এই যেটা বেরোলো, এই অনুপাতটা কবে দেওয়া ছিল? বর্তমান থেকে 6 বছর আগে। 6 বছর আগে ছেলেটার বয়স কত বেরোলো? আর তোকে বর্তমানে ছেলেটার বয়স চাইনি, তাহলে তো 8 আর 6 যোগ করে দিতাম। কি চেয়েছে? বর্তমান থেকে আরো 6 বছর পরে। এটা বর্তমান থেকে 6 বছর আগে, ওটা বর্তমান থেকে 6 বছর পরে। তাহলে মাঝখানে কটা বছর যাচ্ছে? 12। তাহলে 8 তো ভুল করেছিস তো, 8 আর 12 যোগ করে কত হলো? 20। ঠিক আছে, কোনো ব্যাপার না, ধরতে হবে।
বুঝলে? আবার বলছি, এটা যেটা বেরোলো এটা এই রেশিওটা কবেকার দেওয়া ছিল? 6 বছর আগে 8 বেরোলো। তোমাকে কোশ্চেনে ওর বর্তমান বয়স চাইনি, তাহলে তো 8 আর 6 যোগ করে 14 বলতাম। আমাকে বলেছে বলো বর্তমান থেকে 6 বছর পরে কি হবে, কিন্তু 6 বছর আগে থেকে 6 বছর পরে যেতে হবে, তাহলে কত বছর আগাতে হবে? 12 বছর। তাহলে 8 আর 12 যোগ করলে কত হবে? 20। বুঝলে? নেক্সট ওয়ান। প্রথমটাতে আসি। প্রথমটাতে কি বলছে? প্রথমটাতে কিচ্ছু নাই বাবু। 11 নম্বর কোশ্চেনটা করছি প্রথমে। দেখো, দ্য প্রেজেন্ট এজেস অফ 3% ইন দ্য রেশিও কত বলেছে? 4:7:9। আর 8 ইয়ার্স অ্যাগো ওদের সাম বলেছে। কত বছর আগে? তাহলে তুমি আমাকে বলো বাবু, 8 বছর আগের সাম বলা আছে, মানে রেশিওটা দেওয়া আছে বর্তমানের, তাহলে আমাকে বর্তমানে আসতে হবে। তাহলে প্রত্যেকেরই কত করে পারবে? 8 করে। কজন আছে এবার? 3 জন। তাহলে 3 8 কত পারবে? 24। তাহলে 56 ছিল, তার সাথে প্রত্যেকের 8 করে বেড়ে 3 8 24 বেড়ে কত হলো বাবু? তাহলে বর্তমানে ওদের বয়সের সমষ্টি কত পেলে? আর অনুপাত কত দেখতে পাচ্ছ? 4:7:9। তাহলে 4 এর সাথে কত? 11। 11 9 কত? 20। তাহলে 20 মানে কত বলবো? 80। তাহলে 1 মানে কত? 4। সবারটা বার করতে দিয়েছে। তাহলে 4 মানে কত? 16। 7 মানে কত? 28। 9 মানে কত? 36। তাহলে আনসার কত হবে? 16 28 36। যোগ করতে হবে। এগো মানে কি? এগো মানে আগে, বর্তমান থেকে এগো পেছনে, তোকে বর্তমানে যেতে হবে। এগো থেকে বর্তমানে যেতে হবে, যোগ করতে হবে। বুঝলি? চলো নেক্সট। নেক্সটে কি বললো? বললো এ ম্যান ইজ 24 ইয়ার্স ওল্ডার দ্যান হিজ সান। একটা মানুষ একটা ছেলে থেকে কত বছরের বড়? 24 বছরের বড়। ইন 2 ইয়ার্স, মানে বর্তমান থেকে 2 বছর পরে বলে দিয়েছে হিজ এজ উইল বি টুয়াইস অফ হিজ সান। তো হোক গা, বর্তমান থেকে 2 বছর পরে ওই ফাদারের বয়স সানের বয়সের কত গুণ হবে? তাহলে বর্তমান থেকে কত বছর পরে বলেছে? 2 বছর পরে। যত বছর পরেই হোক না কেন, দুটো মানুষের মধ্যে বয়সের পার্থক্য কি পাল্টাবে? 2 বছর পরে অনুপাত যদি 2:1 হয়, তাহলে তোমার অনুযায়ী কত পার্থক্য? আর মানুষটা ছেলেটার থেকে কত বছরের বড় বলেছিল? তাহলে ওরা তো সারা জীবনই মানুষটা ছেলেটা থেকে 24 বছরই বড় থাকবে। তাহলে 1 মানে কত? এবার বয়স কার চেয়েছে? বলেছে ছেলেটার বর্তমান বয়স। 1 মানে 24, মানে ছেলে 24, কিন্তু এটা কত বছর পরে? 2 বছর পরে ছেলের বয়স কত হবে? 24। তাহলে বর্তমানে 2 কম হবে, তার মানে কত হবে? 22। 26 না, কত হবে? 22। কি বলছে? প্রেজেন্টে বলে দিয়েছে অরুণ আর দীপকের রেশিও কত বলেছে? 4:3। আফটার 6 ইয়ার্স অরুণ এজ উইল বি 26। চলো বলো বর্তমানে ওদের বয়সের রেশিও কত বলেছে? 4:3। এবার আমাকে বলেছে কি কি নাম ছিল জানো? অরুণ আর দীপক। হলো, আমাকে বলছে বর্তমান থেকে 6 বছর পরে অরুণের বয়স 26 হবে। তাহলে বলো বলো বাবু, বর্তমান থেকে 6 বছর পরে যদি অরুণের বয়স 26 হয়, তাহলে বর্তমানে তো অরুণের বয়স 26 - 6 করে 20 হবে। হবে কি না? বর্তমান থেকে 6 বছর পরে শুধু অরুণের বয়স দেওয়া আছে কত? 26। তো বর্তমান থেকে 6 বছর পরে কারো বয়স যদি 26 হয়, তাহলে বর্তমান তার বয়স 26 - 6 করে কত হবে? তাহলে অরুণের বর্তমান বয়স তোমার অনুযায়ী কত? আর রেশিও অনুযায়ী কত? 4। 4 মানে কত বলবো? 20। তাহলে 1 মানে কত? 5। তোমাকে দীপকের বর্তমান বয়স চেয়েছে, মানে কত মানে বার করতে হবে? 3 মানে। তাহলে 1 মানে 5, তাহলে 3 মানে কত? আনসার। বুঝলে? আজকে আমি এইটুকুই রাখছি।